কি আনন্দ! এই যে কাকরোল গাছ, এইভাবে মাচা দিয়ে গেছি। এখন বাড়িতে এসে দেখতেছি সুন্দর সুন্দর কাকরোল এভাবে ঝুলে ঝুলে আছে। হ্যাঁ, চমৎকার দৃশ্য। এখন এখান থেকে এই যে কাছে নিয়ে আসছি, নিজের হাতে এখান থেকে কাকরোল কেটে কেটে নিব। কত সুন্দর! বিসমিল্লাহ। এইটা ঠিক না, গাছের এই লেবু একটা মানুষের খাওয়া উচিত। এই যে ইয়াতে ধরছে, পোকায় পোকায় ধরছে, পিঁপড়ায়। আমাদের লেবু সংগ্রহ করাও, এই যে ফুল সুন্দরভাবে ফুটে আছে, সুন্দর ফুল। বোম্বাই মরিচ কোথায়? এই ও এই 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 যে গাছ, না না, এটা 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 তো দেশি। ও এই 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 যে বোম্বাই, মা বোম্বাই 5 টাকা পিস বিক্রি করে ঢাকায়। এই বোম্বাইয়ের এই আমি আমি এই একটা বোম্বাই ছিলাম। এই যে বোম্বাই মরিচ, এই যে বেগুন। মা এই বেগুনে একটা নেবো, একটা, এই একটাই যথেষ্ট। ওই যে আরো আছে, ওই পাশে আছে বেগুন গাছ। আম, জাম্বুরা, বড় বড়। লকট গাছ, যেটা এই যে লকট, এই যে লকট গাছে কিন্তু এই যে লকট। হ্যাঁ, সম্ভবত ওইটা পাকছে, এটা পাকতে পারে। আচ্ছা, পরে দেখছি। আচ্ছা, এখনই দেখি এটা পাকছে কিনা। এটা ও এটা তো পেয়ারা না ডালিম? ও সরি, এটা পাকে নাই। এটার ব্যাপারটা হয়েছে এটা পোকে ফুটা করছে। কারণ আমাদের এই ডালিমে আপনার কোনো নাই, কেমিক্যাল দেওয়া হচ্ছে না, ঠিক আছে, বা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হইতেছে না। এর জন্য পোকামাকড়ের দিয়ে একটা আক্রমণ থাকলেও কিন্তু যেটা খাই সেটা বিশুদ্ধ অর্গানিক। তো এই যে পেয়ারা বড় হইতেছে। পাশেই এই যে একটা মালটা গাছ আছে, এই যে মালটা, এই যে দেখুন, এই যে মালটা, এই মালটাটা মিষ্টি। এবং মিষ্টি মালটাগুলো চেনার একটা উপায় আমি এক খামারের কাছ থেকে জেনেছিলাম। সেটা যদি আপনাদের দেখাই কিভাবে মিষ্টি মালটা চেনা যাবে। মিষ্টি মালটার এই যে পিছনের এই অংশটা, এইখানে এই যে ছোট করে দেখা যায়, এটা যত বড় হবে তত এটা দেখা যাবে যে একটা পয়সার মতো। এইটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আপনারা দেখছেন কিনা যে ক্লিয়ারলি কিন্তু এটা দেখা যাচ্ছে যে একটা গোল, একটা দাগ, বৃত্তের একটা দাগ দেখা যাচ্ছে। এইগুলো অনেক মিষ্টি হয়ে থাকে। তো আপনাদের যেটা দেখাচ্ছি, এই যে ডালিম, এই ডালিমের থেকে বিচি থেকে মার একটি চমৎকার, তো ফডিং এসে আমার আঙ্গুলের উপর বসছে। আরও একটি চারা এখানে রোপণ করছে, দেখেন। তো সেই গাছটাতে আলহামদুলিল্লাহ খুব চমৎকার ডালিম দেখছি। তো এর আগে যখন ফুল আসছিল তখন দেখে গেছিলাম ছোট, কিন্তু এই 1-1.5 মাসের মধ্যে ডালিমগুলো বেশ বড় হয়েছে, ঝুলে পড়ছে। এই যে দেখুন, গাছটা কিন্তু খুবই ছোট একটা গাছ। এটা কোনো কলমের না, এটা চারার। এই যে এটা হচ্ছে কাঁচকলা, আনাজি কলা যাই বলি, সেইটা এক চারা হয়েছে গাছের। এইখান থেকে বুঝছো মা, কয়টা চারা ওইখানে লাগাইতে হবে। এই যে
আপনারা দেখছিলেন কিন্তু সেই ভিডিও যে পেঁপে গাছ লাগানোর। তো এই সাইড দিয়ে যে পেঁপে গাছ লাগাইছিলাম, এখান থেকে পেঁপে গাছ রয় নাই, মাত্র 2টা হয়েছে, ওই কর্নারে একটা আর এই একটা। আর এই একটা বড় হয়েছে। পেঁপে পড়তেছে। ঢাকা গিয়ে শুনি এই পেঁপের কেজি 100 টাকা। বুঝছো, এই যে গেলাম না বাড়ি দিয়ে ঢাকা, বললাম পেঁপের কেজি কত, কয় 100। তারপর এই যে কলার মুচি, সবরি কলা। এই পাশটা হয়েছে পশ্চিম পাশ, হাঁসে গোসল করে পানি ঝাড়ছে। এই যে আম পেকে আছে, ওই যে আম পেকে আছে, ওই যে আম পেকে আছে, এই পাকা আম। মা তুমি নিজের সাথে চোখে এই ইয়া পড়তে পারে, কষ পড়তে পারে। বিসমিল্লাহ। দেখেন দেখেন পাকা আম। হ্যাঁ, এই যে ব্যাগে রেখে দিলাম। এই যে দেখেন, এই যে দেখেন পাকা আম। গাছ থেকে পড়ার মজাই আলাদা। হ্যাঁ, কষ গাছ থেকে এই আমগুলো নামাইলাম, এখন একদম পাকা তরতাজা, কষ এখনো ঝরতেছে। এই যে এগুলো ঘেরানি অন্যরকম। প্লাস এই যে আমরুপালি যেটা, এইটা পাকতে এখনো হয়তো 1 মাস সময় লাগবে এগুলো পাকতে আরো সময় লাগবে। আর এইটা হয়েছে আমরুপালি। এই যে নিচে 2টা আছে, 2টা 1 কেজি হয়ে যাবে। এই যে এখানে 2টা কেজি হওয়ার সাইজ।